আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে গিয়ে ফসলের জমি। তো অনেকে যারা আছেন যে ফসল করেন না, তো আমরাও করি না। এখন আমাদের জমি আছে, আমাদের জমি মাছ চাষ করা হয়, ধান চাষ করা হয় না। তো আগে ধান চাষ করতাম, তো এখন আপাতত ধান চাষ করি না। অন্য মানুষ এটার মধ্যে মাছ চাষ করে। আসলে বাড়িতে তেমন চাষ করার তেমন লোক নাই যাকে এগুলো চাষ করবে। তো তাদের জন্য তার ওই কারণে আসলে আমাদের কোনো রকমভাবে কৃষি কাজ করা হয় না। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনার ধানের জমির মধ্যে ধান চাষের একটা ভিডিও নিয়ে আসছি। তো দেখতেই পারতেছেন যেটা ধানের জমির মধ্যে আসছি। তো সকাল সকাল ঘুম ভাঙছি, তো এই কারণে আজকে ধানের ঘরের পিছনে এসে দেখলাম যে ধান মোটামুটি প্রায় পাইকে গেছে। প্রায় ধান পেকে গেছে। দেখেন এই যে এই জিনিসগুলো হঠাৎ করে দেখলে কিন্তু অনেক ভালো লাগে, একদম মনটা হালকা হয়ে যায়। কৃষকেরা কত কষ্ট করে ধান চাষ করতেছে, চাউলের দাম যে এত বেশি, কত কষ্ট করে কৃষক দেখলে বোঝা যায়। এই যে এইদিকে ধানগুলো একদম পেকে গেছে, একদম ধান পেকে গেছে প্রায়, আর কিছুদিন পরে হয়তো ধান কাটতে পারবো। আর এই জমিটা ঠিক ওই সাইডে, ওই দিক থেকে হচ্ছে ধান পাকে নাই, অনেক ধান মাইর গেছে আর কাঁচাও রয়েছে। তার পাশে এটা আরেকটা জমি, এটা হয়তো অন্য আরেকটা ধান করছে, প্লাস হয়তো দেরিতে লাগাইছে। এই কারণে হচ্ছে কি আপনার এখন মাত্র আপনার ধানের হিজা বাড়িতে আছে। এগুলো ভিতরে এখনো কোনো কিছু হয় না। এগুলো টিপ দিলে মাত্র একটা সাদা সাদা দুধ বাড়িব, এখনো চাউল শক্ত হয় নাই। এই যে ওই দিকে দেখেন, ওই দিকের গুলো আপনার প্রায় পাইকা গেছে, কয়েকদিনের মধ্যে ধান কাটতে পারবো। সকালবেলা ঘুমের থেকে ওইটা কি আর করবো, কোনো কাম কাজ নাই, তাই একটা ভিডিও বানাইলাম। কারণ আজারে থাকি তো, তা আজারে থাকলে অনেক কিছু করতে মন চায়, তেমন কাজের কোনো কিছু নাই, কাজ করি না তো, তাই আর কাজের কোনো কিছু খুঁজে পাই না। আর ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমার কথার বাহিরে আরেকটা আরেকটা সাউন্ড আসতেছে, পাখির শব্দ, পাখির কিচিরমিচির ডাকের শব্দ। একটু একটু শোনার চেষ্টা করেন। আশা করি শুনতে পারছেন যারা ভিডিওটা দেখতেছেন, যে আমরা কয়জন আছি যে সকালবেলা বা বিকেলবেলা এই পাখির শব্দগুলো শোনার জন্য কেউ অপেক্ষা করি না। তো আমরা এক সময় যখন ধান চাষ করতাম, তখন সন্ধ্যাবেলা হইলে এই ডাকগুলা শুনতাম। বিভিন্ন রকমের পাখি আপনার বাঁশের জারের মধ্যে, গাছের মধ্যে বৈশা অনেক ধরনের পাখি, সব ধরনের পাখি এসে সমানে ডাকতো। তো ওই শব্দটা আসলে এখনো মিস করি, ছোটবেলায় শুনতাম। তো আজকে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে শব্দটা, দেখেন শুনছেন, মনে হয় যে আপনারা যে একটা পাখি কি সুন্দর করে ডাকতেছে। আসলে সকালবেলায় এই শব্দগুলো শুনলে অনেক ভালো লাগে, মনটা একদম হালকা ভালো হয়ে যায়। তো সবাই আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট থেকে কোনো ভিডিও দিব নাকি না দিব অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানালে নেক্সট ভিডিও দেওয়ার প্ল্যানিং করব। ততক্ষণ মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।